So zigzag connection has some similarity with the delta connection. So for DD6 connection, what we got a delta and a reverse delta. That means the tip is down for DD6 connection. তো এখানেও আমরা একটা জিনিস যেটা আগে থেকে করে নিতে পারি যে এরকম একটা যেন আমাদের ফাইনাল এরকম একটা জিনিস বেরোবে, ফাইনালি একটা উল্টো ডেল্টা যেন আমরা পাবো। ওকে, এইটা হচ্ছে স্কেলেটন, মানে যে জিগজ্যাগ কানেকশনটা হবে তার এটা হচ্ছে স্কেলেটন, তার স্ট্রাকচার এরকম হবে ফাইনালি। তো এই জিনিসটা বানাতে হবে এই 6টা ভেক্টর দিয়ে। we have to make this opposite delta by using these 6 small low voltage phasors। সেটা কিভাবে করতে পারি? একটা জিনিস যেটা করতে পারি যে এ ফেজটাকে যদি আমি এইভাবে বসিয়ে দিই, কেননা এই ফেজটা দেখতেই পাচ্ছ এরকম রয়েছে, তাহলে একটা পার্ট কোনটা আইদার আমি A1 A2 টাকে ইউজ করতে পারি বা A3 A4 কে ইউজ করতে পারি। যেহেতু আমি স্টার্ট করছি তাহলে A1 A2 টাকে ইউজ করি, এই একটা A1 A2 বসিয়ে দিলাম। সিমিলারলি আমি এখানে B1 B2 বসিয়ে দিলাম, C1 C2 বসিয়ে দিলাম। তাহলে এটা হচ্ছে B1 B2 যেটা হরাইজন্টাল, দেখতেই পাচ্ছ। C1 C2 সেটা এরকম দেখতে। ওকে, এবার সবসময় মনে রাখবে যে ইন কেস অফ জিগজ্যাগ কানেকশন, if we use one with proper polarity, another we have to reverse the polarity। মানে এখানে দেখো এটাকে আমরা প্রপার পোলারিটিতে ইউজ করেছি, একটা পার্ট অফ এ ভেক্টর আমরা প্রপার পোলারিটিতে ইউজ করেছি, মানে যেরকম ভাবে এখানে ছিল ঠিক সেরকম ভাবে এখানে ইউজ করেছি, উল্টাইনি। তাহলে আরেকটাকে আমার ঠিক উল্টাতে হবে। তাহলে আরেকটা মানে কিরকম আছে, আরেকটা আছে এরকম, আমাকে এটাকে এদিকে দিতে হবে। বুঝতে পেরেছো? মানে আমার কি পড়ে রয়েছে, আমার পড়ে রয়েছে A3 A4 যেটা ওপর দিকে, কিন্তু সেটাকে আমার উল্টাতে হবে, মানে কি বানাতে হবে, A4 A3 বানাতে হবে, বানিয়ে এখানে বসাতে হবে। তাহলে এখানে কোন সুটেবল জায়গায় আমি ওটা বসাতে পারি, ঠিক দেখো এইখানে ওটা এক্স্যাক্টলি বসে যাচ্ছে। তাহলে এখানে হচ্ছে আমার A4 A3 বসে গেল। সিমিলারলি B2 সরি B3 B4টা এদিকে, তাহলে আমি যদি B4 B3 করি, B4 B3 সেটা ঠিক দেখো এই আর্মে বসে যাচ্ছে। ঠিক আছে, সিমিলারলি C4 C3 দেখবে ঠিক এই আর্মে বসে যাবে। বোঝা গেল? তো এই অবধি আমরা একটা ভেক্টর ডায়াগ্রাম পেলাম, এখনো জানি না যে এটা DZ6 কানেকশন কিনা। তার কারণ হচ্ছে আমি সবসময় বলি যে ভেক্টর ডায়াগ্রামটা আঁকার পরে তোমাকে লাইন ভোল্টেজ গুলোর মধ্যে ফেজ অ্যাঙ্গেলটা চেক করতে হবে, which is called the relative phase displacement। So the relative phase displacement you have to check after drawing both the phasor diagrams। Okay. Now here one line voltage always I take, that is the B2C2 vector or B2C2 phasor। তো এখানে বুঝতেই পারছো এখানে B2 টা হচ্ছে এখানে রয়েছে আর C2 টা এখানে রয়েছে, তাহলে B2 থেকে C2 এর দিকে, তাহলে এটা হচ্ছে B2C2 vector for the high voltage side। মানে বি ফেজের আউট এবং সি ফেজের আউট। আউট মানে কি করে বুঝবো না, বি ফেজের লাস্ট অ্যারোটা কোথায় রয়েছে, এখানে রয়েছে B2 তে রয়েছে, সি ফেজের লাস্ট অ্যারোটা C2 তে রয়েছে, তাহলে ওইখান থেকে কানেকশন গুলো আমার প্রাইমারি কানেকশন গুলো বেরোবে, ওখানে আমার সাপ্লাইটা কানেক্ট করতে হবে। সিমিলারলি যখন আমি সেকেন্ডারিতে আসছি তখন বি ফেজের আউট কোনটা, B3, বি ফেজের আউটটা B3, সি ফেজের আউটটা C3। ওকে, তাহলে দেখো B3 থেকে C3 দিকে যদি যাই তাহলে আমার ভেক্টরটা হচ্ছে এইরকম B3 C3। তাহলে এই মধ্যে অ্যাঙ্গেলটা কত পাচ্ছি, 180 ডিগ্রি, তার মানে আমার কানেকশন ঠিক আছে। I am getting 180 degree phase displacement between two line vectors, same line vectors, মানে একই লাইন ভোল্টেজের লাইন ভেক্টর নিতে হবে। মানে বিসি হলে এদিকেও বিসি নিতে হবে, এদিকে এবি নিলে এখানে এবি নিতে হবে, এখানে সিএ নিলে এখানেও সিএ নিতে হবে।
ওকে, তাহলে যে কোনো একটা লাইন ভোল্টেজ দিয়ে চেক করলে বাকি তিনটে লাইন ভোল্টেজ কিন্তু সেম থাকবে, তাদের মধ্যে অ্যাঙ্গেল সেম থাকবে। তাহলে আমি শুধু বিসি, এখানে বিসি ফেজারটা নিয়েছি, আমি এবি নিলেও কিন্তু একই জিনিস আমি দেখাতে পারতাম যে তাদের মধ্যে অ্যাঙ্গেলটা 180 ডিগ্রি থাকছে। তাহলে যদি 180 ডিগ্রি থাকে তাহলে আমি বলতে পারবো যে এটা DZ6 কানেকশন হলো। জিগজ্যাগ কানেকশন হলেই যে সেটা DZ6 হবে এমন কোনো কথা নেই, অন্য কোনো অ্যাঙ্গেল চলে আসতে পারে। You have to prove that you are getting DZ6 connection. How? You are getting 180 degree phase displacement between two consecutive line vectors. Okay. So that means now the vector diagram is complete. We can go for the connection diagram. Now for connection diagram, we know for high voltage only we have 3 coils, but for low voltage, as it is a zigzag connection, so we have 2 coils in each phase. সেই জন্যই আমরা দুটো দুটো করে ভেক্টর পেয়েছিলাম। লো ভোল্টেজে এখানে সব কয়েলে দুটো দুটো করে থাকবে, মানে এখানে আমি যদি বলি A1 A2 B1 B2 C1 C2, এখানে হবে A1 A2 A3 A4 B1 B2 B3 B4 C1 C2 C3 C4. Okay. এবারে according to the vector diagram we have to show the connections. এবারে আমরা দেখে নিই যে এখানে কি কি কানেকশন আছে। For the high voltage side, what are the terminals which are connected? Now we can see that A1 B2 is connected. So A1 B2 is connected. B1 C2 is connected. So we have to show B1 C2 is connected. Now C1 A2 is connected. So we have to show C1 A2 is connected. শুধু তাই দেখালে হবে না, এখানে দেখাতে হবে এ ফেজের আউটটা কোথায়। এখানে এ ফেজের আউটটা A2 থেকে আছে, একটু ভেক্টরে দেখে নাও যে অ্যারোটা কোথায় আছে, দেখো A2 তে আছে। তাহলে এ ফেজের আউটটা A2 তে আছে, বি ফেজের আউটটা B2 তে আছে এবং সি ফেজের আউটটা C2 তে আছে। So these are the out connection. So that means when you will connect your supply, if you use the high voltage as primary, then you have to connect the supply to this primary side. Then this A2, B2 and C2 will be the connecting terminal. Okay, supply connecting terminal. Similarly, when we'll go for the low voltage, we have to see what are the terminals connected. Now here you can see the start point is created by shorting A1, B1 and C1. So that means this A1, B1, C1, these three terminals will be shorted to form a neutral. So that means zigzag connection is similar to delta connection, but it has a neutral point. So that means it consists of the features of both delta and star. Because in delta you don't have the star point or neutral point, but here you have the neutral point. So you can mark the neutral like this. So you have formed the neutral. Next, the interface connection we have to see. So interface means A phase এর সাথে B phase, B phase এর সাথে C phase, C phase এর সাথে A phase টা কিভাবে কানেক্টেড আছে, এটাকে বলে ইন্টারফেস কানেকশন। তো এখানে দেখো A2 B4 কানেক্ট আছে, তাহলে A2 B4 is connected. So A2 B4 আর কি আছে, B2 C4 connected. So B2 C4 will be connected. আর কি কানেক্ট আছে, C2 A4, তাহলে C2 A4 will be connected like this. So these are the interface connection. ওকে, এবার ফেজ আউট গুলো কোথা থেকে বের হচ্ছে, A3 থেকে A ফেজ এর আউট হবে, তাহলে এখানে A3 টাকে আমাকে এখানে টেনে দেখাতে হবে যে এখানে A ফেজ এর আউট হলো, এটা হচ্ছে A3। সিমিলারলি বি ফেজের ঠিক যেখানে তোমার প্রাইমারি বা হাই ভোল্টেজের আউটটা রয়েছে তার পাশে এই B3টা লিখতে হবে।
ওকে, এখানে C phase out, C3. So this is the complete connection diagram. Okay, so vector diagram, then connection diagram. So this is the complete connection for DZ6 vector group. Now you tell me if you have any doubt. এই জিনিসটা খুব স্ট্রেট ফরওয়ার্ড, বোঝার চেষ্টা করো, খুব সিম্পল জিনিস, যদি চেষ্টা করো তাহলে বুঝে যাবে। বলো কাজে লাগবে দেখ। বলো, কার কোনো যদি ডাউট থাকে বলো। স্যার ওই জিগজ্যাগ যে কানেকশনটা দেখালেন, ওই যে প্যারালাল যে লাইনগুলো টানলেন ওইখানটা একটু বলতে হবে। হ্যাঁ, ওই B4 B3 A2 A1 এন্ড C2 C3 স্যার ওই জায়গাটা একটুখানি বুঝতে পারিনি, মানে এই যে প্যারালাল যে লাইনগুলো টানা হলো না ওখানটা ঠিক বুঝতে পারলাম না স্যার। মানে ওই লাইনগুলো কোনটা প্যারালাল, রেসপেক্টে, ওইটা রেসপেক্টে বুঝতে পারছি কিন্তু ব্যাপারটা ঠিক ক্লিয়ার হলো না ওই জায়গাটা। কোন জায়গা কি মানে কোনটা ক্লিয়ার হবে বলো। আমি এই লাইনগুলো মুভ করে করে এখানে বসিয়েছি, আর কিছু না। হ্যাঁ ওইখানটা স্যার এখানে কানেকশনটা বুঝতে পেরেছি। আমি হ্যাঁ, বলতে চাইছি ওই A1 A2 B1 B2 ওইটার রেসপেক্টে যে লাইনগুলো টানা হলো ওইখানটা ঠিক স্যার বুঝতে পারলাম না আর কি, ওই জায়গাটা বুঝতে পারলাম না। এই দেখো A1 A2 টা তো এখানে আছে, মানে প্রথমে আপনি A1 A2 টাকে এখানে বসিয়েছি, হ্যাঁ হ্যাঁ সেম A1 A2 টাকে এখানে বসিয়েছি, B1 B2 টাকে এখানে বসিয়েছি, C1 C2 টাকে। আমি মানে আমি এই যে লাইনগুলো আগে এঁকে নিয়েছি এইগুলোকে আমি মুভ করতে পারবো, কিন্তু মানে রোটেট করাতে পারবো না, এটা হচ্ছে আমার ক্রাইটেরিয়া। সেই জন্য আমি তোমাদের প্রজেক্টটা করতে বলেছিলাম, যেরকম 6টা ম্যাচ স্ট্রিক রাখবে। ম্যাচ স্ট্রিক গুলো প্রজেক্টটা হচ্ছে ম্যাচ স্ট্রিক, ইউ ক্যান মুভ বাট ইউ ক্যানট রোটেট, মানে কোনো অ্যাঙ্গেল তৈরি করতে পারবে না, প্যারালালি মুভ করতে পারবে। তাহলে দেখো A1 A2 টাকে আমার এই এই সেম অ্যাঙ্গেলে এখানে বসাতে হবে। আমি বিভিন্ন জায়গায় বসাতে পারি, আমি কোথায় কোথায় বসাতে পারি, মাঝখানে বসাতে পারি বা সাইডে বসাতে পারি, মানে এই সাইডেও বসাতে পারতাম, না করে কি করলাম আমি মাঝখানটায় বসালাম। বুঝতে পেরেছো? A1 A2 টাকে মাঝখানে বসালাম, B1 B2 টাকে মাঝখানে, C1 C2 টাকে মাঝখানে বসালাম। তার কারণ হচ্ছে জিগজ্যাগ কানেকশনের আরেকটা নাম হচ্ছে ইন্টারকানেক্টেড স্টার কানেকশন। এখানে দুটো স্টার তৈরি করতে হবে, একটা ভেতরে স্টার মানে এই ছোট্ট সার্কেলে যে স্টারটা রয়েছে এই স্টার, আর একটা হচ্ছে বাইরে একটা স্টার রয়েছে। ওকে, তাহলে দুটো স্টার তৈরি করতে হবে তোমার। এখানে দুটো গ্রুপ যেহেতু রয়েছে, মানে A1 A2 একটা গ্রুপ, A1 A2 B1 B2 C1 C2 একটা গ্রুপ, আর A3 A4 B3 B4 C3 C4 আরেকটা গ্রুপ। তাহলে একটা গ্রুপ দিয়ে তুমি হ্যাঁ ভেতরের হ্যাঁ স্যার। স্টারটা তৈরি করো, আর একটা গ্রুপ দিয়ে বাইরের স্টারটা তৈরি করো। বুঝতে পেরেছো? তাহলে ভেতরের স্টারটা যখন তৈরি করলে তোমার দুটো উপায় আছে। এক হচ্ছে তুমি A1 A2 B1 B2 C1 C2 মানে A1 B1 C1 টাকে শর্ট করে দাও, দুটো উপায় আছে। এক হচ্ছে দেখো আমি এই তিনটে একই ফেজে রেখে শর্ট করলাম, এইটা একটা স্টার হলো, ঠিক আছে? ধরো এটা A1 A2 B1 B2 C1 C2, এইভাবে সেম A1 B1 C1 একই ফেজে রেখে শর্ট করলাম। আর একটা হচ্ছে যদি আমি এটাকে উল্টে দিতাম তাহলে এটা কি হতো, এটা হয়ে যেত A2 A1। বুঝতে পেরেছো? এই ভেক্টরটা উল্টে যেত, সেটা সেটা আরেকটা পসিবিলিটি। এটা হচ্ছে B2 B1 টা তখন হরিজেন্টালি থাকবে কিন্তু উল্টে যাবে, তখন হয়ে যাবে B2 B1, আর C2 C1 টা ঠিক উল্টোর দিকে চলে যাবে, এটা হবে C2 C1। এটা কখন হবে না, যখন আমি A2 B2 C2 কে শর্ট করব স্টার পয়েন্টটা বানানোর জন্য। এখানে স্টার পয়েন্ট বানানোর জন্য আমি A1 B1 C1 কে শর্ট করেছি, আর এখানে স্টার পয়েন্ট বানানোর জন্য A2 B2 C2 কে শর্ট করেছি। এই দুটোই একমাত্র পসিবিলিটি যেটা তুমি এই ভেতরে স্টারটা তৈরি করতে পারো। তাহলে আমি এখানে এই পসিবিলিটিটাকে চুজ করেছি। কেননা আগের আরেকটা পসিবিলিটি নিয়েও তুমি দেখতে পারো, তোমার কিন্তু এই ভেক্টর গ্রুপ কানেকশনটা আসবে না, যেহেতু আমি এটা আগে থেকে জানি তাই করেছি। তোমরা দুটো নিয়েই করতে পারো, দেখবে প্রথম অপশনটা নিলে হবে না, সেকেন্ড অপশনটা নিলে হচ্ছে। এই তো ব্যাপার। বুঝতে পেরেছো? আমরা এই অপশনটা নিয়ে করেছি।
করে ভেতরে স্টারটা বানিয়েছি। হ্যাঁ স্যার, এবার একটু ক্লিয়ার। হ্যাঁ স্যার। হ্যাঁ, এবার যখনই এইটা আমি প্রপার পোলারিটিতে ধরেছি তাহলে আরেকটাকে আমাকে উল্টাতেই হবে। সো দ্যাট ইজ দ্য বেসিক কনস্ট্রেইন্ট অফ জিগজ্যাগ কানেকশন। জিগজ্যাগ কানেকশন সবসময় দুটো যে পার্ট ভেক্টর থাকে, মানে a1 a2 a3 a4, তাহলে একটাকে যদি আমি a1 a2 ইউজ করি তাহলে আরেকটাকে আমার পোলারিটিকে উল্টাতেই হবে, মানে a4 a3 বানাতে হবে। বা আগেরটাকে যদি আগেই উল্টে নিই, আমি a2 a1 বানিয়ে নিই, তাহলে পরের ফেজারটা সেম ফেজে থাকবে। এটা হচ্ছে বেসিক কনস্ট্রেইন্ট অফ জিগজ্যাগ কানেকশন। আমরা পরে দেখবো হারমোনিক্স পড়ানোর সময় যে জিগজ্যাগ কানেকশন এই জিনিসটার জন্য, জিগজ্যাগ কানেকশনের অ্যাডভান্টেজ হচ্ছে জিগজ্যাগ কানেকশন হারমোনিক্সটাকে এলিমিনেট করে, থার্ড হারমোনিক্সটা। তার কারণ হচ্ছে দুটো গ্রুপ অপোজিট ফেজে থাকে, নিজের মধ্যে একটা অপোজিট ফেজে থাকে। a1 a2 কিন্তু a4 a3, a3 a4 হলো না। আর যদি a2 a1 হতো, তোমরা যদি দেখো যে ডিডি ডিজেড জিরো কানেকশনে ওর ভেতরেরটা উল্টে গেছে, কিন্তু বাইরেরটা অ্যাজ ইট ইজ রয়েছে। মানে ভেতরেরটা হচ্ছে a2 a1 b2 b1 c2, মানে a2 b2 c2 নিয়ে তোমার নিউট্রালটা হয়েছে। আর বাইরে গুলো কিন্তু অ্যাজ ইট ইজ রয়েছে, মানে a3 a4 b3 b4 c3 c4। ওকে স্যার একটা জিনিস, হুম বলো। স্যার ওই ফেজ ডিসপ্লেসমেন্টের যে অ্যাঙ্গেলটা করলেন 180 হুম ডিগ্রি, হুম ওটা একটু B2 আর A2 এর মধ্যে করলে ঠিক পাচ্ছি না, মানে করতে বুঝতে পারছি না। ইয়ে আসছে অ্যাঙ্গেল 180 আসছে না মনে হচ্ছে, মনে দেখুন না হচ্ছে? একবার। আচ্ছা, কি a2 b2 মনে ধরবো হচ্ছে না b2 a2 ধরবো? B2 আর A2, b2 a2 B2 ধরবো A2, না a2? হ্যাঁ b2 a2, তাই তো? B2 A2। হ্যাঁ, তাহলে b2 a2 হ্যাঁ টা হ্যাঁ কোন দিকে? ওপর দিকে তো? হ্যাঁ, উপর দিকে। আচ্ছা, এখানে এখানে কি ধরবো বলো, এখানে কোনটা A3 ধরবো? B3 হবে না? হ্যাঁ, A3 B3 হবে, কেন মানে এখানে B3 A3। ও ঠিক হ্যাঁ আছে ঠিক আছে স্যার, ঠিক আছে ঠিক আছে, B3 A3 হবে। হ্যাঁ, ঠিক আছে, কোনো অসুবিধা নেই, এরকম তো কোশ্চেন করতেই হবে। তাহলে নিজেই দেখবে সব ঠিকঠাক আছে, কোনো অসুবিধা নেই। নিজে একবার এরম ভাবে চেষ্টা করবে যে বাকিগুলো দেখি তো একবার ঠিক হলো কিনা। হুম, হতেই হবে, কেননা এটা তো আমি কোথাও ফেজার মানে ফেজ সিকোয়েন্স অপোজিট করিনি। আমি প্রথম দিকে যে তিনটে দুটো অ্যাজাম্পশন বলেছিলাম, সেই অ্যাজাম্পশন মেনেই কিন্তু এগুলো করা হচ্ছে। কোথাও কিন্তু আমি ওই দুটো নোশনকে ভায়োলেট করিনি। যদি করি তাহলে কিন্তু ভেক্টর ডায়াগ্রাম ভুল হয়ে যাবে। সেই জন্য তোমাদের বারবার করে এই প্রজেক্টটা করতে বলছি ম্যাচস্টিক দিয়ে। হুম, কনসেপ্ট শুড বি ক্লিয়ার। স্যার নেক্সট দিন করে নেবো, হ্যাঁ এইবারে অবশ্যই। যে প্রজেক্টটা দেবেন ওটা নেক্সট দিন করে দেখাবো। আচ্ছা ঠিক আছে, এবারে আমাকে বলো যে এরপরে কি কানেকশন ছিল, আমার কাছে আগে রেফারেন্সটা নেই। এরপরে কোন ভেক্টর গ্রুপ ছিল? গ্রুপ 3 dy1। dy1। আচ্ছা, তাহলে dy1 টা করা যাক। dy এর আগে তো y থাকবে তো, আগে স্টার কানেকশন থাকে, আগে yd1 হবে তারপর dy1 হবে। এনিওয়ে দুটোই করা যায়, কোনো অসুবিধা নেই। তাহলে আগে yd1 টা করি তারপর dy1 টা করি। তাহলে এটা y, সবসময় y টাকে এরকম মানে উল্টো y এর মতো করে আঁকবে। এগুলো কিছু না, যে কোনো ভাবেই যে কোনো অ্যাঙ্গেলেই y টাকে ড্র করা যায়। তো এইগুলো আঁকলে মানে মনে রাখতে সুবিধা হয়। তাহলে এটাকে সবসময় আমি ভার্টিক্যাল ধরবো, তারপরের 180 ডিগ্রি ফেজ ডিফারেন্সে যেটা রয়েছে সেটাকে বি ফেজ ধরবো, তাহলে এবিসি সিকোয়েন্স হবে। তাহলে আমি সবসময় এবিসি সিকোয়েন্সে স্ট্রিক্ট থাকবো। এসিবি নয়, এবিসি। তাহলে এটা হচ্ছে এবিসি ফেজ সিকোয়েন্স। এই ফেজ সিকোয়েন্সটা কিন্তু কোথাও চেঞ্জ করবো না, ঠিক আছে? এবার আমার কাছে কি কি ভেক্টর আছে এখানে ছোট্ট করে ড্র করে নিই। মানে আমাকে যে ম্যাট্রিক দিয়ে করতে হয়, তাহলে আমার কাছে এরকম একটা ভেক্টর আছে যার নাম হচ্ছে লো ভোল্টেজের জন্য, যার নাম হচ্ছে a1 a2। একটা ভেক্টর আছে এরকম
Am I audible? So connection was lost. Now I am audible, I think. তো এইটা হচ্ছে B1 B2 আর C1 C2 টা হচ্ছে এরকম। So this is the C1 C2. এই তো এবার এই তিনটে দিয়ে আমাকে একটা ডেল্টা বানাতে হবে, যেটা এই 1 দেবে, তাই না? তাহলে দেখো আমি যদি A1 A2 টাকে এখানে বসাই, হ্যাঁ, B1 B2 টাকে যদি এখানে বসাই, আমি বিভিন্ন জায়গায় বসাতে পারতাম, আমি এখানে বসালাম। C1 C2 টাকে যদি এখানে বসাই, তাহলে এটা হচ্ছে আমার A1 A2 টাকে ঠিক দেখো এটা সরিয়ে সরিয়ে এখানে বসিয়ে দিয়েছি, B1 B2 টাকে সরিয়ে সরিয়ে এনে এখানে বসিয়ে দিয়েছি, C1 C2 টাকে সরিয়ে সরিয়ে এনে আমি এখানে বসিয়ে দিচ্ছি। ওকে, তাহলে এটা একটা ডেল্টা হলো। অন্যভাবে ডেল্টা করতে পারতাম, এটা একটা আমি করলাম। এবার আমি চেক করতে পারি যে লাইন ভোল্টেজ গুলোর মধ্যে অ্যাঙ্গেল কত হলো। এটা একটু তোমরা দেখো দেখি লাইন ভোল্টেজ গুলোর মধ্যে অ্যাঙ্গেল কত হলো। তাহলে এখানে আমার আবার বলছি যে B2 C2 টা এদিকে আছে, B2 থেকে C2 এর দিকে, তাহলে B2 C2 ফেজার ইজ লাইক দিস। তাহলে সেকেন্ডারিতে বি ফেজের আউট আর সি ফেজের আউট এর মধ্যে কত অ্যাঙ্গেল হচ্ছে দেখো। ফাইভ হচ্ছে তো। হ্যাঁ 45 45 এরকম হচ্ছে, তাই না? হ্যাঁ B2 থেকে C2 এর দিকে এটা 45, এটা 30 ডিগ্রি। তার কারণ হচ্ছে দেখো এইটা হচ্ছে এইটা 60 ডিগ্রি ফর দিস equilateral triangle, it is 60 degree, so therefore it is 30 degree only. ওকে, বোঝা গেল? তাহলে এটাই যদি আমি ঘুরিয়ে ঘুরিয়ে করে ঘড়ির সাথে ফেলার চেষ্টা করি, তাহলে দেখবে ঘড়ির এখানে 12 চলে আসবে, আর ওখানে কটা আসবে? এখানে 12 আসবে আর এখানে 1 আসবে, তাই না? 1 স্যার 1। হ্যাঁ, তাহলে এটা YD1 হলো কি না? হ্যাঁ একটা বেজেছে তো, ঠিক আছে। তাহলে যদি একটা বেজে থাকে তাহলে আমি যে কানেকশনটা অ্যাচিভ করতে চেয়েছিলাম তাহলে কারেক্ট আছে, ঠিক আছে। তাহলে এটা কানেকশন ডায়াগ্রামটা ড্র করে ফেলি। খুব সিম্পল জিনিস, একটুখানি যদি বোঝার চেষ্টা করো, চেষ্টা থাকলেই হবে। আর যদি এক্সকিউজ দেখাতে চাই, এক্সকিউজের কোনো শেষ নেই, সবার লাইফে ঝুড়ি ঝুড়ি এক্সকিউজ আছে। ওকে, so A1 A2 and A1 A2 here, so B1 B2 C1 C2 B1 B2 C1 C2. Okay, now that you have seen that A1 B1 C1 will be sorted to form the neutral for this star connection, and capital N we should use, and these are the phase out. Now here we have to see what are the shorted terminals. So you see A1 B2 is connected, so A1 B2 is connected, B1 C2 is connected, and C1 A2 is connected. So this is how, and the out terminals are A2 B2 and C2. So this is the complete vector group connection for YD1. Okay, বোঝা গেছে তো সবার? দেখে নাও কি জিনিসটা সিম্পল কিনা। ওকে, এবার হচ্ছে বোঝা গেছে স্যার, বোঝা গেছে। বোঝা গেছে। আচ্ছা, এবারে আবার সেই আমি ডেল্টাটা এইভাবে আঁকছি,
কিন্তু এখানে একটা জাস্ট ফেজ সিকোয়েন্স আমি চেঞ্জ করব না, অনলি দ্য সাইড নেমস আই উইল চেঞ্জ। এখানে আমি এটাকে এ ভেক্টর বলবো, A1 A2 এ ভেক্টর। তাহলে আমার যদি এবিসি ফেজ সিকোয়েন্স থাকে তাহলে বি ভেক্টরটা কোন দিকে হবে বলো তো? কোনটা বি ভেক্টর হবে? এটাকে যদি আমি এ ভেক্টর বলি, হরিজন্টালটা না আরেকটা সাইড? স্যার নিচের দিকে হবে। কোনটা বি ভেক্টর? হ্যাঁ নিচেরটা হবে, এটা A1 থেকে যেটা নিচের দিকে যাচ্ছে, হ্যাঁ ওইটা। এইটা A1 থেকে যেটা নিচের দিকে যাচ্ছে না হরিজন্টালটা? হরিজন্টালটা নাকি এইটা? আমি বলতে চাইছি এই 1 না 2, কোন সাইডটা বি? বি 1 স্যার। 1টা বি হবে না 2টা বি হবে? ভালো করে ভেবে দেখো, যদি এবিসি সিকোয়েন্স হয়। কনফিডেন্ট? ইউ আর কনফিডেন্ট? কোনটা বলো? স্যার 2টা হবে। 2টা হবে। তাহলে 2টা হবে তোমার তাহলে এটা এবিসি সিকোয়েন্স হবে, না হলে সিকোয়েন্সটা চেঞ্জ হয়ে যেতে পারে। তাহলে এটা হচ্ছে C1 C2, বোঝা গেল? তাহলে এটা হচ্ছে আমার ডেল্টা হলো। ওকে, আমি ইচ্ছা করে এটাকে আঁকলাম এইভাবে যাতে আমি এটাকে একটা বাজাতে পারি। তাহলে দেখো আমার এখানে এটা কিরকম আছে, এরকম আছে, বিটা কিরকম আছে, এরকম আছে, সিটা আছে এরকম। ওকে, তাহলে এটা হচ্ছে আমার এ, এটা হচ্ছে আমার বি ফেজার, এটা হচ্ছে সি ফেজার। আমি কোনোটাকে উল্টাইনি, ফেজ সিকোয়েন্স বলো বা ফেজার ডিরেকশন বলো সেম রেখেছি। নাও ইউ হ্যাভ টু চেক এগেইন, ইউ চেক দ্য B2C2 ফেজার। তাহলে B2C2 টা এদিকে আছে, এখানে B2C2 কোন দিকে আছে? ঠিক এখান থেকে শুরু করে এদিকে, এটা হচ্ছে B2C2, তাহলে B2C2 টা হচ্ছে এদিকে। তাহলে আবার সেই আমি 30 ডিগ্রি পাচ্ছি। ওকে, তাহলে আবার এটা আমার 12টা বেজেছে, সরি 1টা বেজেছে। 12টা বাজার পরে যেটা হয়, বোঝা গেল? তাহলে এটা আমি D/1 কানেকশন পাচ্ছি। দেন উইল গো ফর দ্য কানেকশন ডায়াগ্রাম। তো এখানে দেখো না কি কি কানেকশন আছে। এখানে A2 B1, তাহলে ফার্স্ট এটা লেখা হয়নি, তাহলে A1 A2 B1 B2 C1 C2, এই লেখার প্যাটার্নটা কখনোই চেঞ্জ করবে না। প্রথমেই বলেছি তোমাদের এই নোমেনক্লেচার প্যাটার্নটা কখনোই চেঞ্জ করবে না, চেঞ্জ করো নিজেরাই কনফিউজ হয়ে যাবে। তাহলে A2 B1 শর্টেড, B2 C1 শর্টেড, আর কি আছে C2 A1, তাই না? তাহলে C2 A1 শর্টেড। So from A2 B2 and C2 are the 3 phase outs. Star connection to the easy, A1 B1 C1 short করাই আছে, form the neutral। তাহলে এখানে নিউট্রাল আসছে। Okay, so this is very popular connection for distribution transform. I think you know this. Okay, বোঝা গেছে এটা সবার? হ্যাঁ স্যার বোঝা গেছে।
আচ্ছা, তারপরে হচ্ছে কি কানেকশন? ওয়াই জেড ওয়ান। আবার আমি ওয়াইটাকে এরকম ভাবে এঁকে নেবো। স্যার একটু ডিস্টার্ব করছি স্যার বলো। মাঝখানে। হ্যাঁ স্যার, স্যার আগের এটা একবার যাবেন একটু। যাবো যাবো। স্যার এইখানে যেটা এই সেইখানে কয়েলের যে কানেকশনটা যেটা করা হচ্ছে স্যার এখানে যদি আমি A1 A2 B1 B2 C1 C2 এগুলো রাখলাম, এই লো ভোল্টেজ সাইডে স্যার যেমন আগেরটাতে ছিল DZ6 যেটা ছিল, DZ6 এ স্যার যেহেতু কানেকশনটা ওই A4 এর সাথে হচ্ছিল আর কি, A2 এর সাথে B4 বা B2 এর সাথে C4 বা C2 এর সাথে A4, তো ওই ক্ষেত্রে কি আমি কানেকশনটা চেঞ্জ করতে পারি? মানে আর কি কয়েলের এটা যেরকম A1 A2 A3 A4 না ধরে A4 A3 এরম ভাবে লিখলে কি কোনো অসুবিধা আছে? তুমি কি ওইটার কানেকশন বলছো না এইটার কানেকশন বলছো? এক্সাক্টটার কথা বলছো? এইটার কথা বলছো? একদম উপরে, হ্যাঁ এই যে এইটা স্যার A1 A2 A3 হ্যাঁ 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 চলে যাচ্ছে। A1 A2 A3 A4 এইটা না করে A1 A2 A4 A3 এরকম কি লেখা যাবে? A1 কানেকশনটা আর কি A1 A2 A4 A3 তে আপনি করেছি। বলছিলেন না যে এটা চেঞ্জ করতে বারণ করছিলেন, এই যে কয়েলের স্যার, কয়েলের হ্যাঁ এখানে কোনটা? এখানে নিচে কানেকশন কয়েলের স্যার নমেনক্লেচারের জায়গাটায়, ওই জায়গাটায় না হ্যাঁ A1 হ্যাঁ A2 হ্যাঁ A3 নিচে স্যার, A4 নিচে কয়েলের ওখানটা A1 A2 A3 A4 nomenclature- সাবস্ক্রিপ্টটা এদিকে বাড়বে আর এদিকে এখানে সাবস্ক্রিপ্টটা এদিকে বাড়বে, মানে 1 2 3 4 এদিকে বাড়বে। এখানে সাবস্ক্রিপ্টটা এদিকে বাড়বে 1 2 ঠিক আছে 3 4 এদিকে বাড়বে। এটাই হচ্ছে নোমেনক্লেচার, প্রথম দিনে আমি বলে দিচ্ছি। ঠিক বুঝতে আছে পেরেছেন? ঠিক আছে এইটা কিন্তু সবাই মাথায় রাখবে, এইটা ভুল করবে না। মানে ব্যাপারটা কিছুই না, সব মানে কানেকশন করলেই হলো এরকম একটা ব্যাপার। কিন্তু তোমার কানেকশন করে যে লেম্যান এটা অ্যাকচুয়ালি কানেক্ট করবে, তুমি তো আর হাতে কানেক্ট করবে না। যে লেম্যান অ্যাকচুয়ালি কানেক্ট করবে তার কাছেও তো তোমার ল্যাঙ্গুয়েজটা বোঝাতে হবে। সবার কাছে তো একটা ইউনিফর্ম ল্যাঙ্গুয়েজ রাখতে হবে, তাই না? তুমি যদি একটার জন্য একরকম ইউজ করো আর একটার জন্য আরেক রকম ইউজ করো তাহলে সবার কনফিউজ হয়ে যাবে। সেই জন্য একটাই নোমেনক্লেচার মানে এ করা, মাথায় রাখা উচিত। হুম। ঠিক আছে YZ1, তাহলে এখানে আবার ওই একটা জিনিস আমি আবার বলবো যে এখানে দেখে নেবে কায়দা করে যে YD1টা কিরকম হয়েছে। দেখো YD1টা কিরকম হয়েছে, এটা একটা বয়ের মতো হয়েছে, তাই না? বাংলার ব। ঠিক এখানে আমরা বটা দিয়ে একটা স্কেলেটন বানাবো, স্ট্রাকচার বানাবো, যেটার ওপরে আমার জিগজ্যাগ কানেকশনটা তৈরি হবে। তাহলে এখানে বেসিক স্ট্রাকচারটা হবে ওই যেটা ডি এর জন্য হয়েছে সেই রকম। এই একটা ব। বটার অ্যাঙ্গেল গুলো ঠিক হলো না। ওকে, এনিওয়ে ঠিক আছে। এবার আমার কাছে অ্যাভেলেবেল কি কি আছে? অ্যাভেলেবেল আছে দুটো এরকম, আচ্ছা দুটো এরকম আর দুটো এরকম। তাহলে এই দুটোর নাম হচ্ছে, একটার নাম হচ্ছে A1 A2। এইগুলো তোমরা ড্র করবে না, যখন ভেক্টর ডায়াগ্রাম একদম বোঝানোর জন্য করছি। তোমরা ডাইরেক্ট এই বয়ের ওপর কাজ করবে, এইগুলো তোমাদের বোঝানোর জন্য। এই যে আলাদা করে আমি যে ভেক্টর গুলোকে এখানে ড্র করছি এটা অনলি ফর আন্ডারস্ট্যান্ডিং। ওকে, বোঝা গেল? তাহলে এখানে দেখো আমি কি করব, এখানে একটা আমাকে তো ভেতরে একটা স্টার্ট তো করতে হয়, একটু আগেই বললাম। তাহলে ভেতরে স্টার্টটা আমি করে নেবো এইভাবে, এইভাবে একটা স্টার করে নেবো। এই যে বললাম এই আর্মটা বড় হয়ে গেছে,
যাই হোক, এরকম একটা স্টার করে নাও। তাহলে এই স্টারটা যদি আমার মিট করতে হয় এই ভেক্টর গুলো দিয়ে, তাহলে এইটা একটা কি, এই এই যেটা আমি এখানে ড্র করেছি, এটা কি ফেজার বলো তো? মানে কোন ফেজারটা দিয়ে আমি এটা বানাতে পারি বলো? স্যার বুঝলাম না, আরেকবার একটুখানি বললে বলতে হবে কি। যখন আমি জিগজ্যাগ কানেকশন আপনার কোয়েশ্চেনটা বুঝলাম। হ্যাঁ, যখন আমি জিগজ্যাগ কানেকশন বানাবো, হ্যাঁ ভিতরে একটা স্টার থাকবে, বাইরে একটা স্টার থাকবে। তাহলে ভেতরের যে স্টারটা আমি বানাবো সেটা যদি মানে দু রকম হতে পারে, একটা হচ্ছে এই রকম আর একটা হতে পারে এই রকম। তো আমি উল্টো স্টারটাকে নিয়েছি, উল্টো ওয়াইটাকে নিয়ে মানে ওয়াইটাকে নিয়েছি আর কি। মানে যেটা অরিজিনাল ওয়াই ছিল তার উল্টো। হ্যাঁ তাহলে এই ওয়াই হ্যাঁ এর তিনটে আর্ম আছে, সেই তিনটে হ্যাঁ হ্যাঁ কোন সাইড গুলো দিয়ে করতে পারি, কোন ভেক্টর গুলো দিয়ে বানাতে পারি। ধরো এই এই আমি এই এইটা এটা কোনটা হবে? এ- এটা ওইটা স্যার হবে হচ্ছে B3 B4। আমি সবসময় আগের এই ভেক্টরটা আগে নেব, মানে B1 B2 এই ভেক্টরটাকে আগে নেব। না B2 B1 আর কি স্যার। হ্যাঁ, মানে স্টারের উপরে B1 হবে আর ডটের জায়গাটা B2 বসবে। মানে এটা বলতে চাইছো? স্টারটা স্টারের বি টু এ টু আর হ্যাঁ B1 B2 B2 B1 B2 কারেক্ট কারেক্ট এইটাই এইটাই কারেক্ট। এইটাই। তাহলে এটা তাহলে A2 A1, তাহলে সবকটা উল্টে যাচ্ছে, তাহলে এটা C2 C1 নাকি? একদম B2 A2 B2 C2 টা এতে হবে। হ্যাঁ 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 ঠিক আছে, তাহলে তো হয়েই গেল। এবার কি পড়ে রয়েছে? এবারে বাকিগুলো পড়ে রয়েছে, তাহলে এটাকে এখানে বসিয়ে দাও। তাহলে এটা হয়ে যাবে A3 A4, কেন এটাকে তো উল্টাচ্ছি না। A3 A4 আর এদিকে হ্যাঁ হ্যাঁ তাহলে আরেকটা উল্টানোর উল্টাতে দরকার। হবে না। তাহলে এটা হচ্ছে তোমার ঠিক। B3 B4, এটা কি C3 C4। বটা ঠিক হয়নি এই জন্য আর কি। C3 C4 হ্যাঁ। বোঝা গেল? এই তো সিম্পল। না, এবারে তোমাকে দেখতে হবে আদৌ এটা তোমার ওই ওয়ানটা হলো কিনা। যদিও যেহেতু আমি ওই ডেল্টাটা থেকে কানেকশনটাকে এ করেছি, রিট্রিভ করলাম, তাহলে এটা প্রুফ যেটা হবে, তাও আমাকে দেখে নিতে হবে লাইন ভোল্টেজ গুলোর মধ্যে অ্যাঙ্গেল। তাহলে দাঁড়াও এক মিনিট, সোজা করে লাইন। তাহলে এটা হচ্ছে B2 C2। তাহলে এখানে বি ফেজের আউট হচ্ছে B4, সি ফেজের আউট হচ্ছে C4, এবং তাদের মধ্যে B4 C4 তাদের মধ্যে অ্যাঙ্গেলটা বুঝতেই পারছো। এগেইন আই এম গেটিং 30 ডিগ্রি। 30 degree. So that means if we have 2 or 12 here, I will get 1 here. So that means this comes under YZ1 connection. এই তো। ওকে, একবার মাথায় ঢুকে গেলে তখন দেখবে খুব কোন জায়গাটা বলো? তুমি কি রাস্তায় আছো এখন? রাস্তায় বসে কি ক্লাস হয়? স্যার B2 C2 স্যার কি করবো আজকের দিনটা একটু স্যার B2 C2 স্যার ওই যে B2 C2 থেকে যে এই ইয়েটা B2 C2 টা তো ঠিক আছে, ওটা টানলেন। এবার B4 C4 টা যে 30 ডিগ্রি হলো, এটা স্যার কি করে হলো? B4 থেকে C4 এর দিকে যাও না, তাহলেই তো হয়ে গেল। অ্যারোটা তো এইদিকে হলো, সেই অ্যারোটাকে আমি এখানে আনলাম। B4 থেকে C4 এর দিকে যাও, তাহলে অ্যারোটা তো B4 থেকে C4 এর দিকে। এখানে B2 থেকে C4 এর দিকে যাও, আর এখানে B4 থেকে C4 এর দিকে যাও। তাহলে দুটো লাইনের মধ্যে অ্যাঙ্গেল কত হচ্ছে? 30 ডিগ্রি। হ্যাঁ ঠিক আছে স্যার। এই তো। হ্যাঁ 30 ডিগ্রি স্যার, ঠিক আছে ঠিক আছে। ওকে, নেক্সট কি আছে? Y, মনে হয় YD11 আছে, কেননা আর একটাই গ্রুপ বাকি আছে। তাহলে তোমাদের যেটা হোমওয়ার্ক থাকবে সেটা হচ্ছে YZ11, এইটা হচ্ছে তোমাদের হোমওয়ার্ক।
YZ11 connections you have to make by matchsticks. So you need 9 matchsticks. Okay, so you have to make this vector diagram only on a blank page. Then you have to take a photograph. Okay, and you have to send me either in form of JPEG image file or a PDF file. Okay, so YD11 তাহলে আগেরটা কিরকম করেছিলাম, ডিটা বয়ের মতো হয়েছিল, এটা উল্টো বয়ের মতো হবে, তাই না? খুব সিম্পল। তাহলে এটা যদি আমার এ হয় তাহলে এটা হচ্ছে বি, আর এটা হচ্ছে সি। ওকে, এই তো হয়ে গেল। এবার আমাকে দেখাতে হবে যে এটা ঠিক কিনা, হলো কিনা। তাহলে এগেইন B2C2 ফেজার ড্র করো। B2C2 এদিকে, এখানে B2C2 কোন দিকে? B2C2 এদিকে। তাহলে এটা হচ্ছে +30 ডিগ্রি, আগেরটা -30 ছিল, এটা +30। তাহলে এখানে যদি আমার 12 হয়, এটা হবে 11 o'clock। 11। তাহলে হয়ে গেল। তাহলে এই ভেক্টর ডায়াগ্রামটা ঠিক এঁকেছি। এইটা প্রথম কথা, এই জিনিসটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। এই জিনিসটা সবাইকে দেখাতে হবে ফার্স্টে, তারপর তুমি কানেকশন ডায়াগ্রামে যাও। আগে এই জিনিসটা তুমি প্রুভ করবে। ওকে, নেক্সট ইউ গো ফর দ্য কানেকশন ডায়াগ্রাম। বইতে যেটা রয়েছে মানে ভেক্টর ডায়াগ্রামের উপরই কয়েলগুলোকে বসানো আছে। সো আই ডোন্ট লাইক দ্যাট অ্যাপ্রোচ। So A1, A2, B1, B2, C1, C2, A1, A2, B1, B2, C1, C2. Now here, very simple. We'll make this as neutral. These are the phase out. And here you have to connect A2, B1. So A2, B1, B2, C1. So this is the C2, I think. C2, A1. So this is the A2, A phase out, B phase out, and C phase out. Okay. So this is the complete connection for YD11. Okay. Now only one connection is left for this class, and another connection which is left, that is your assignment, home assignment. Okay, so that the last connection I'm drawing today, that is DY11. So DY11. So here also I will draw like this only. So this is B1, A2. This is B1, B2. And this is C1, C2. Okay. Here this is A1, A2, A1, A2, B1, B2, and C1, C2. Okay. Now here again we'll draw this line vector, line phasor B2, C2, and here also we'll draw the B2, C2. So this is in this direction. So that means
B2 C2 is in this direction, therefore we are getting 30-degree lead. So that means if we have 12 here, you will have 11 here. So this comes under DY11 connection. So next we have the connection diagram, coil connection diagram. Okay. Now here you have to see what are the terminals connected. So here A1, B2 is connected. So A1, B2, that means A1, B2, B1, C2, and C1, A2. Okay. Now A2, B2, and C2 are the phase out. Here A1, B1, C1 is shorted. Okay, so this is the complete connection. Is it clear? If you have any question, any query, you can. The thing is very simple, but you need a lot of practice. You have 12 connection altogether. There are 4 vector groups, 3 vector group connection in each vector groups. That means as a whole there are 12 connections. For all these 12 connections, first you have to draw the vector diagrams for high voltage and low voltage. Then you have to check the relative phase displacement 0, 180, plus 30 or minus 30. Then you have to go for the connection diagram. For connection diagram, you have to remember the nomenclature, the type of the names. Okay, so that is the complete description about the vector group connection. So thank you very much for attending. I am stopping the share. I will send this video also, or a link of this video